সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি সবকিছু শুরু করেছেন এবং যিনি সবকিছু শেষ করবেন। পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আকাশ ফেটে টুকরো টুকরো হয়েছে, সমুদ্র উত্তল হয়ে একে অপরের সাথে মিশে গেছে। প্রথম ফুৎকারে সবকিছু ধ্বংস, তারপর 40 বছর পর দ্বিতীয় ফুৎকার। কবরের বুক চিরে মাথা তুলে দাঁড়াচ্ছে কোটি কোটি মানুষ। আদি পিতা হজরতে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত চোখ খুলতেই দেখছে এক অজানা জগৎ। এই সেই হাসরের ময়দান। পৃথিবী আর আগের নেই, পাহাড় পর্বত গাছপালা কিচ্ছু নেই। এ এক মসৃণ শুভ সমতল ভূমি, হাদিস অনুযায়ী যেন সাদা ময়দা রুটির মতো। এখানে আজ সমস্ত মানুষ, জিন আর প্রাণী একত্রিত হবে। সবাই উলঙ্গ, খালি পায়ে, খাতনাবিহীন অবস্থায় দাঁড়িয়ে আছে, কিন্তু লজ্জাবোধ নেই। কারণ আজ সেই দিন যেদিন কারো দিকে তাকানোর মতো ফুরসাত কারো নেই। আকাশের দিকে তাকান, পৃথিবী থেকে লক্ষ লক্ষ মাইল দূরে থাকা যে সূর্য, আজ তা নেমে এসেছে মাত্র 1 মাইলেরও কম দূরত্বে। তীব্র অসহনীয়তা, মানুষজন গলদঘর্ম, সেই ঘামে কেউ ডুবে আছে গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ আবার কোমর পর্যন্ত, আর পাপের মাত্রা অনুযায়ী কেউ বা ডুবে আছে গলা পর্যন্ত। মানুষ আজ দিশেহারা, পাগলের মতো ছুটাছুটি করছে। এক বৃদ্ধ আরেকজনকে ধাক্কা দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছে। এক মা তার সদ্য জন্ম দেওয়া সন্তানকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ভাই ভাইকে চিনছে না, বাবা ছেলেকে এড়িয়ে যাচ্ছে। প্রত্যেকে বলছে ইয়া নাফসি, ইয়া নাফসি। হায় আমার কি হবে, আমার কি হবে। তীব্র তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু সামান্য এক ফোঁটা পানির জন্য আজ কেউ কাউকে দিবে না। আজকের দিনে পৃথিবীর সবচেয়ে বড় ধন হলো এক বৃন্দ ছায়া। প্রিয় বন্ধুগণ, তবে এই মহা বিপদের দিনেও আল্লাহ তাআলা তার প্রিয় কিছু বান্দাকে আরশের শীতল ছায়া আশ্রয় দিবেন। 7 শ্রেণীর সেই ভাগ্যবান মানুষ। 1 নম্বর, সেই ন্যায়পরায়ণ শাসক যিনি ইনসাফের সাথে দেশ পরিচালনা করেছেন। 2 নম্বর, সেই যুবক যার যৌবনকাল কেটেছে আল্লাহর ইবাদতে। 3 নম্বর, সেই মানুষ যার মন সবসময় মসজিদের সাথে লেগে থাকত। 4 নম্বর, সেই 2 ব্যক্তি যারা শুধু আল্লাহর জন্য একে অন্যকে ভালোবেসেছে এবং তার জন্যই বিচ্ছিন্ন হয়েছে। 5 নম্বর, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী খারাপ কাজের জন্য ডাকলে সে শুধু আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করেছে। 6 নম্বর হচ্ছে সেই ব্যক্তি যে এমন গোপনে দান করেছে যে তার ডান হাত কি দান করেছে বাম হাতও জানতে পারেনি। 7 নম্বর, সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে নীরবে অশ্রু ফেলেছে। অপেক্ষা আর দীর্ঘ হয় না, মানুষ অস্থির হয়ে নবীদের কাছে ছুটে যায় যেন বিচার শুরু হয়। অবশেষে সে কাঙ্ক্ষিত মুহূর্ত আসে, সমস্ত ফেরেশতা সারি বেঁধে দাঁড়িয়ে যান। আল্লাহর আরশ হাসরের ময়দানে নেমে আসে। মহাগম্ভীর আওয়াজে ডাক পড়ে, তোমরা নীরব হও, আজ বিচার হবে। বিচার শুরুর আগে 5টি প্রশ্ন করা হবে, যার উত্তর না দেওয়া পর্যন্ত মানুষ এক কদমও নড়তে পারবে না। 1 নম্বর, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছ। 2 নম্বর, তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছ। 3 নম্বর, তোমার ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছ। 4 নম্বর, সেই সম্পদ কোন পথে ব্যয় করেছ। 5 নম্বর, এবং তুমি তোমার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ। এরপর হাতে দেওয়া হবে আমলনামা। পৃথিবীতে মানুষের প্রতিটি কাজ, প্রতিটি কথা, এমনকি মনের প্রতিটি চিন্তাও যা ফেরেশতারা লিপিবদ্ধ করে গেছেন, আজ প্রত্যেকে বলবে তুমি তোমার আমলনামা পড়ো। এক যুবক ভয়ে আমলনামা খুলতেই দেখলো তার জীবনের প্রতিটি পাপ, প্রতিটি অহংকার সেখানে জ্বলজ্বল করছে। সে অস্বীকার করতে চাইল, বলল, হে আল্লাহ, আমি এসব করিনি। কিন্তু আজকের দিনে তার মুখে তালা এঁটে দেওয়া হবে। তার পক্ষ থেকে কেউ কথা বলবে না, বরং তার নিজের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। হাত বলবে, হে আল্লাহ, এ আমাকে দিয়ে চুরি করিয়েছিল, এ আমাকে দিয়ে হারাম স্পর্শ করিয়েছিল। পা বলবে, এ আমাকে খারাপ কাজের দিকে নিয়ে গিয়েছিল, এ আমাকে নামাজ থেকে দূরে সরিয়ে রেখেছিল।
চোখ বলবে এ আমাকে নিষিদ্ধ জিনিসের দিকে তাকিয়েছিল। সেখানে কোনো মিথ্যা চলবে না, কোনো উকিল নেই, কোনো সাক্ষীর প্রয়োজন নেই। নিজের শরীরই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এরপর স্থাপন করা হবে মিজান, সুবিচারের সেই মানদণ্ড। নেকি ও পাপের পাল্লায় আজ জীবনের সব আমলনামা ওজন করা হবে। সামান্য একটি ভালো কাজের জন্য নেকির পাল্লা ভারী হয়ে যেতে পারে, আবার সামান্যতম জুলুম ও পাপের কারণে পাল্লা ঝুঁকে যেতে পারে গুনাহের দিকে। বিচারের শেষে স্থাপন হবে পুলসিরাত, সেই কঠিন সেতু যা চুল অপেক্ষা চিকন এবং তরবারির চেয়েও ধারালো। তার নিচে ধাউ ধাউ করে জ্বলছে জাহান্নামের আগুন। এই সেতুর উপর সবাইকে পার হতে হবে। মুহূর্তের মধ্যেই একদল মানুষ আলোর বেগে পার হয়ে যাবে, আরেক দল হেঁটে যাবে। কিন্তু যারা আল্লাহর সাথে শিরিক করেছে, যারা মানুষের হক মেরেছে, যারা পাপের সমুদ্রে ডুবেছিল, তাদের পা কেঁপে উঠবে। তারা ছিটকে পড়বে সেই ভয়াবহ জাহান্নামের আগুনে। প্রিয় বন্ধুগণ, এই সেই দিন যেদিন কারোর জন্য কারো কোনো ক্ষমতা থাকবে না। দুনিয়াতে আমাদের প্রতি মুহূর্তের জীবন ছিল যেন একটি পরীক্ষার হল। আল্লাহ তাবারক ও তাআলা আমাদের সকলকেই দুনিয়ার বুকে যেন তার ইবাদত বান্দেগি করার তৌফিক দান করেন। আমিন।